সকাল সকাল বের হইলাম গাইজ, যে কারণে ক্যামেরাটা অন করছি। চিন্তা করেন কি পরিমাণ এরা খারাপ লোক হলে এমন কাজ করতে পারে। পুরো এক জায়গাতে যাওয়াই যাবে না সামনে দিয়ে, এমন কথা। চিন্তা করেন রাস্তাটা কেমনে আটকাই রাখছে। রাস্তাটা তো বাপ দাদার সম্পত্তি। সাত সকালে বের হইয়া এরকম একটা অবস্থায় পড়লাম। সুন্দরভাবে বালু তারপর এই পাশে রাখছে, ওইগুলো কি বলে পাথর রাখছে, ইটের পাথর। মানে রাস্তাটা যেন মগের মুল্লুক হয়ে গেছে, বুঝছেন গাইজ। এই দেশটা মগের মুল্লুক, যার যা ইচ্ছে করবে। কোনোভাবে হাইটে যাওয়ার অপশন আছে, বাইক নিয়ে যে যাবো এরকম কোনো অপশনই রাখে নাই। এখন আবার আমার উল্টো ঘুরে যাইতে হবে। আমি এই পাশ দিয়ে গেলাম, অনেকগুলো স্পিড ব্রেকার, প্লাস হচ্ছে এদিকে একটু জ্যাম থাকে, ওই দিকটা দিয়ে জ্যাম কম থাকে, ওই দিক দিয়ে আমার পথ কাছে, যে কারণে কিন্তু রাস্তার একটু গাড়ি ঘোড়া কম চলে। কিন্তু যেই ব্যক্তি ওই মাথা থেকে, আমি না হলে এই মাথা দিয়ে ঢুকছি, ঢুকে আবার বের হয়ে গেছে, যেই ব্যক্তি ওই মাথা থেকে ঢুকবে এদিক দিয়ে বের হওয়ার জন্য, সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি কোথায় যাবে? আবার উল্টো ঘুরবে এতক্ষণের জায়গা। আর ওখান দিয়ে যে একটা প্রাইভেট কার ঢুকে, প্রাইভেট কার ঘোরানোর তো জায়গাই নেই ওখানে। তার ওই ব্যক্তি কি করবে তখন? পুরো রাস্তাটা উল্টো যাবে আস্তে আস্তে। এটা একমাত্র আমাদের সোনার বাংলাদেশেই সম্ভব। সুন্দরভাবে রাস্তা আটকে যারা ব্যবসা করতেছে, বিকালবেলা কিন্তু এই বালু থাকবো না। বিকালবেলা কিন্তু বালু সেল দিয়ে দেবো, ওই পাথর সেল দিয়ে দেবো। দেখছেন আমার কতটা পথ ঘুরে আসতে হয়েছে। এখন যদি এই রাস্তা দিয়ে এই পাশ দিয়ে যদি একটা প্রাইভেট কার ঢুকে, ওই প্রাইভেট কারটা কি করবে? বা একটা পিক আপ ঢুকলো, মালবাহী পিক আপ, ছোটো যে পিক আপগুলো থাকে মাল টানে, ওই পিক আপগুলো ঢুকলো, এখান থেকে ঢুকে কিন্তু অনারগুলা আমার সামনে সামনে একটা ঢুকে ওই ডান পাশে চলে গেছে। এখন যদি ওইটা এই দিকে ঢুকতো, ওখানে ঘোরার মতো কোনো স্পেস নাই। এটা হচ্ছে ওই রাস্তার মাথা, আমি এখান দিয়ে বের হয়ে যেতাম। এদিক দিয়ে একটু শর্টকাট, সো এই দিক দিয়ে আসি, ওইদিকে ঝামেলা হয়, এই জন্য এই দিক দিয়ে আসি। এখন কোথাও হচ্ছে এভাবে যে আটকাইয়া রাখছে, জোর দখল করে রাখছে, একটা বড় গাড়ি ঢুকলে তখন ওই গাড়িটা কই যাবে? এতখানি জায়গা ব্যাক গিয়ার আসবে? এটা কি পসিবল কখনো? এমন একটা অবস্থা জায়গা দেখি যে মনে হইতেছে আমি পাহাড়ে ঘুরতে আসছি, এরকম অবস্থা। পাহাড়ি রাস্তায় ঘুরতে আসছি, পাহাড়ি রাস্তার মাঝখানে পাহাড় থাকাটা স্বাভাবিক। তিনটা পাহাড় রাস্তার ভিতরে। আমি বললাম সকালবেলা রাস্তা একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বের হই। বের হওয়ার পর কিছু কিছু কাজ দেখলে মানে ওই ফ্রেশ মাইন্ড আর থাকে না, তখন হয়ে যায় খিটখিটে মেজাজ। এদিকে আবার বাইকের স্পিড 15, ওই না 30। এখন মিটারের দিকে তাকাবো না লুকিং গ্লাস তাকাবো না সামনে তাকাবো, কোন দিকে যে তাকাবো বুঝতেছি না। যাই হোক গাইস, অফিসের কাছে চলে আসছি, অফিসে ঢুকবো।